আমি আপনাকে দেখাই যারা রমজানকে হেয়ালায় হেয়ালায় পার করে দিচ্ছেন, যদি সত্যি রমজান পার হয়ে চলে যায় আর আপনার অবস্থা যদি পরিবর্তন না আসে, যেটা গত বছর ছিল, গত মাসে ছিল, এই রমজানের পরে যদি আপনার ওই চরিত্রটা ওইভাবেই থেকে যায়, আপনি জেনে নেন আপনার জন্য বদদোয়া করা হয়েছে। আর এমন ব্যক্তির বদদোয়া যেটা কবুল হয়ে আছে, শুধু আপনার উপরে পড়া শুধু বাকি। আপনি যদি চরিত্রটা এমনটা করে দেখান যে রমজান পার হয়ে চলে গেছে আর আপনি গুনাহ খাতা মাফ করতে পারেননি, আপনার যে বদঅভ্যাসগুলো সেটা ওইভাবে থেকে গেছে, আপনি বদদোয়ার হকদার হয়ে গেছেন। আর এই বদদোয়া করেছে কে জানেন? এই পৃথিবীর মাঝে সব থেকে শ্রেষ্ঠ দুইজন ব্যক্তি করেছে। একজন হচ্ছে আকাশের সর্দার, যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে বেশি মূল্যবান, তিনি হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। এবং আমিন বলিয়েছে যে আপনি কবুল বলেন, বলিয়েছে এমন ব্যক্তির মুখ থেকে যিনি শুধু ফেরেশতার নয়, পুরো সৃষ্টি জগতের সর্দার, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যাকে বলা হয়েছে, তার মুখ থেকে বলা হয়েছে বদদোয়া যে আপনি দোয়া করেন এদের জন্য যারা রমজান মাস পেল কিন্তু নিজের অবস্থাটাকে পরিবর্তন করতে পারলো না। সে যদি আল্লাহর ক্ষমা না পায় তাহলে এই ব্যক্তি ধ্বংস হবে। সেই হাদিসটি আমি আপনার কাছে কোট করে দিই। সেই হাদিসটি কয়েকটি কিতাবে এসেছে। মুসনাদে আবি ইয়ালা আল মাওয়ালিসি 5922 নম্বরে এসেছে, সহিহ ইবনে হিব্বানে 409 এসেছে, সহিহ ইবনে খুজাইমাতে 1888 1888 তে রয়েছে, সুনানুল কুবরা লিল বাইহাকিতে হাদিসটি 8504 এ রয়েছে, মুসনাদুল বাজ্জারে হাদিসটি 4277 এ রয়েছে, এবং মুসনাদে আহমদে হাদিসটি 7451 তে রয়েছে, এবং তিরমিজিতে হাদিসটি ভিন্ন শব্দে 3545 এ এনেছেন। 35-45 এর মধ্যে আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনাকারী, তিনি বলছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদাল মিম্বার ফাকালা আমিন আমিন আমিন। এই হাদিস আমরা প্রত্যেককে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের উপরে চেপে তিনবার করে বললেন আমিন আমিন আমিন। তাতে তিন ধরনের ব্যক্তির জন্য বদদোয়া রয়েছে। তার এক ধরনের ব্যক্তি হচ্ছে, কিলা ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা হিনা সাইদাল মিম্বার ফাকুলতা আমিন। আপনি যখন মেম্বারের উপরে চড়ছিলেন তখন আপনি আমিন বললেন, এমনটা তো আমরা কোনোদিন দেখিনি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না জিবরাইল আতানি। তখনই আমার কাছে জিবরাইল চলে এসেছে এবং আমাকে বলেছে, ক্বালা মান আদরাকা রমাদানান আও শাহরু রমাদান, যার কাছে রমজান মাস এসে গেছে, যেই ব্যক্তি রমজান পেয়ে গেল, সুম্মা লাম ইউগফার লাহ, কিন্তু তাকে ক্ষমা করা হলো না। কয়েকটা ভাষায় হাদিসটা রয়েছে। তিনি বলছেন, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার। এটা ইবনে খুজাইমা কোট করেছে, এবং মুসনাদে আবি ইয়ালা তিনি তার কিতাবে কোট করেছেন, যেই ব্যক্তি রমজান পেল, যার উপরে রমজান চলে এসেছে কিন্তু তাকে ক্ষমা করা হলো না, ফালাম ইউগফার লাহ, তাকে ক্ষমা করলেন না আল্লাহ, ফাদাখালান নার, সে জাহান্নামে যাবে। এই কথা বলেছেন। কুল আমিন, এটা বলার পরে আপনি আল্লাহর কাছে বলেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। তার মানে যেই ব্যক্তি রমজান মাস পেল ও জাহান্নামে যাবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে রমজান মাস পেল ও জাহান্নামে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ কি করবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করেছে, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছে, দুইজনে করেছে। কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে রদ করে দিবে আপনি বলেন? তাকে জাহান্নামে বলা হয়েছে যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাসে নিজের গুনাহ খাতাকে ক্ষমা করাতে পারলো না, তার মানে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এই বর্ণনাতে আরো কতগুলো কথা রয়েছে। বলা হয়েছে, হে নবী আপনি বলেন, যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেল, মান আদরাকা শাহরা রমাদানা ফালাম ইউগফার লাহ, একটা বলেছি। তারপরে বলা হয়েছে শাহরা রমাদানা ফালাম ইউগফার লাহু, সেই ব্যক্তির অবস্থা কি হবে? আরগামাল্লাহু আবদুন, ওই ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছিত করুক যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ খাতা ক্ষমা করতে পারলো না। আরেকটা বর্ণনা রয়েছে, রাগিবা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদানা সুম্মান সালাখা আও ফালাম ইউগফার লাহ, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক যেই ব্যক্তি রমজান পেল কিন্তু নিজেকে ক্ষমা করাতে পারলো না। আপনি জানেন নাকে খর দেওয়া কাকে বলে? এটা হলো একজন ব্যক্তির সব থেকে লাঞ্ছনাকর অবস্থা। কাউকে দেখেছেন কিনা আমি জানি না, তবে আমি যতটা দেখেছি, কোন একদিন রাস্তায় বা নেটে কোথাও দেখেছিলাম, আর্মি কোন এক ড্রাইভারকে ওখান থেকে বলছে এই পর্যন্ত নাকে খর লাগা। কি এমন অপরাধ করেছে, ওকে কতটা লাঞ্ছিত করা হয়েছে যে ওকে নাকে খর লাগাতে বলেছে। হয়তো অতটা ব্যথা পায়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নাকটার জাহান্নামের মধ্যে খর লাগাবে, ওর রেজাল্টটা কি হবে? কি
কি হবে? আর এটা হচ্ছে সব থেকে লাঞ্ছনাকর অবস্থা, সব থেকে লাঞ্ছনাকর। রাসূলুল্লাহ ওই কথাটাই বলেছে, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ খাতা মাফ হতে পারলো না, ওর এ নাকে খড় লাগানোর মতো, মানে ওর থেকে লাঞ্ছিত, মানে এটা হচ্ছে মুখের ভরে চলার মতন ব্যক্তি, যাকে মুখের ভরে উপর করে ফেলে রাখা হয়েছে। কতটা লাঞ্ছিত সেই ব্যক্তি। অতএব এই রমজান কোন অবস্থাতে আপনার কাছ থেকে এইভাবে চলে যেতে পারে না। তিরমিজিতে যে শব্দটা আছে, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদান সুম্মান সালাখা ক্বাবলা আইয়ুগফার লাহ, যেই ব্যক্তির উপর দিয়ে রমজান চলে যাচ্ছে কিন্তু তাকে ক্ষমা করার আগে রমজান পার হয়ে চলে গেল, তার মানে সেই ব্যক্তি লাঞ্ছিত হোক। রমজান চলে আসছে কিন্তু আপনার গুনাহ মাফ ওইভাবে থেকে গেছে। এটার এক্সাম্পলটা আমি আপনাকে কিভাবে দেব? বহুদিন আগে শুনেছিলাম যে আলট্রাভায়োলেট একটা স্ক্যানার আছে যেগুলো দিয়ে ব্যাকটেরিয়া মারা হয়। যারা বেশি পয়সাওয়ালা, যারা দুনিয়ার জীবনটাকে সব থেকে বেশি প্রাধান্য দেয়, তাদের এমন এক ব্যক্তির কথা আমি আপনাকে বলি। যখন সৌদি আরবে ছিলাম, কোন এক কোম্পানির মালিকের ছেলের কথা শুনলাম যে ও সকালের নাস্তা করে ইটালি থেকে ফ্রান্স থেকে এসে সেই নাস্তা তাকে দেওয়া হয়। এটা ডিএইচএল যে কার্গো আছে, সে কার্গো বিমান দিয়ে সকালে তার নাস্তা আসে। কোত্থেকে আসে? ফ্রান্স থেকে আসে। প্যারিস থেকে তার সকালের নাস্তা আসে বিমানে করে, ডিএইচএল পার্সেল দিয়ে। আর সেই নাস্তা কিভাবে তাদেরকে দেওয়া হয়, বা প্রধানমন্ত্রী বা যারা আছে সরকারদেরকে কিভাবে দেওয়া হয়, তাদের খাবার নাকি স্ক্যানিং করে দেওয়া হয়। ব্লু আলট্রাভায়োলেট যে স্ক্যানার আছে সেটা দিয়ে চেক করা হয় ব্যাকটেরিয়া আছে না নাই। আপনার ফলের মধ্যে এমন ব্যাকটেরিয়া স্ক্যানিং করা হচ্ছে কিন্তু মরতেছে না, আপনার জার্ম থেকেই গেছে। আপনি বলেন তো দেখি, এই রমজান আপনাকে কোনো উপকার করতে পারবে? আপনি আপনার জীবনটাকে এত নোংরা করে দিয়েছেন যে রমজান মাস চলে যাচ্ছে অথচ আপনার পাপ মিটছে না, আপনার কোনো ভ্রুক্ষেপ নাই। তাহলে এটা কত বড় লাঞ্ছনার বিষয়। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিভাবে আপনাকে জান্নাত দেবে বলেন? আর কিভাবে? আল্লাহ তো চেয়েছে, বান্দা তোমাকে আমি জান্নাত দেব, রমজান মাস আপনাকে পাইয়ে দিয়েছে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? ওই হাদিস মুসলিমে যেটা 440 রয়েছে, কয়েকবার রিপিট করেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজাজতুনিবাল কাবায়ের। কোন ব্যক্তি যদি বড় পাপ থেকে বেঁচে থাকেন, গত রমজানের চেয়ে এই রমজানের চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে আপনার এক বছরের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দিয়েছে। এটা কত বড় ইহসান করেছে আল্লাহ। শুধু বড় পাপগুলো থেকে আপনি তওবা করে নেন, হয়ে গেল। এই রমজানে আপনাকে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এই রমজানের হক আদায় করেন আপনি। আগামী রমজানের চাঁদ উঠে গেলে আর আপনি জীবিত, আপনার এক বছরের সমস্ত সাগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কত বড় ইহসান করেছে আল্লাহ আমাদের উপরে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া রয়েছে, যেই ব্যক্তি রমজান মাসটাকে খেলতামশায় পার করে দিচ্ছেন। 10টা দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে এই রমজান পাইয়ে দিয়েছো, এটাকে কদর করার আমাকে তৌফিক দান করো। আল্লাহ এই রমজান যে কল্যাণ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে, আমাদের মা বোনদেরকে, আমাদের মুসলিম সমাজকে আল্লাহ সেই কল্যাণ হাসিল করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছো, তোমার কাছে আরেকটা আবদার, আল্লাহ তুমি আমাদেরকে কদর রাত পাইয়ে দাও।